হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম হোটেলের স্টাইলে বিরিয়ানি রান্না করবেন। এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু একদম হোটেলের মতোই হবে, আপনারা খেয়ে দেখতে পারেন। তো প্রথমে এখানে বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে বেটে নেওয়া হবে। এবং এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, এলাচ, দারচিনি, এই সব মশলাই কিন্তু বেটে দিতে হবে বিরিয়ানিতে। এইভাবে কিন্তু আমার মা বিরিয়ানি রান্না করে থাকে। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিল, দারচিনি এবং এলাচ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিল, জিরা বাটা দিয়ে দিল, পেঁয়াজ বাটা দিয়ে দিল, এবং হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা, এই সব কিছু দিয়ে এখানে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিল। এই টক দই দিয়ে ভালো করে এখন মাংসগুলো মাখিয়ে নেবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল, আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। আর এই মাংসতে কিন্তু অবশ্যই কিন্তু বাটা মশলাগুলো দিতে হবে। আর এখানে হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিল এবং হচ্ছে হালকা পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিল, যেটাকে আমরা শুকনো মরিচের গুঁড়ো বলে থাকি। আর কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। আপনার চাইলে 40 মিনিটও রাখতে পারেন। এইভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর বিরিয়ানিতে অবশ্যই চেষ্টা করবেন সব কিছু যেন একদম ভেটে দেওয়ার জন্য, সব একটু যে মশলা একদম ভেটে দিবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু একদম স্বাদ লাগবে। আর এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য তেল দিয়ে দিল, তেল দিয়ে এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছিল, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং ওই তেলের ভিতরে এই মাংসগুলো দিয়ে দিল। মাংসতে কিন্তু আবার কিছুটা পরিমাণ কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজও দিয়ে দিয়েছে। পেঁয়াজ দিয়ে এইভাবে কিন্তু রান্না করে নেবে। এখানে কিন্তু আর পানি অ্যাড করা হয়নি, হালকা পরিমাণ লেগে যাবে, ওই সময় কিন্তু হালকা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আর এই তো দেখুন মাংসগুলোতে কত সুন্দর একদম তেল উঠে এসেছে। এই পর্যায়ে কিন্তু চালগুলো দিয়ে দিতে হবে। এই তো আমাদের এখানে 1 কেজি পরিমাণ মাংস এবং 1 কেজি পরিমাণ চাল নিয়ে নেওয়া হয়েছে। এই 1 কেজি পরিমাণ চালগুলো কিন্তু ধুয়ে ঝরিয়ে রাখা হয়েছে। এই পর্যায়ে এসে কিন্তু চালগুলো দিয়ে দিতে হবে। আর আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, এর জন্য একটু বৃষ্টির সাউন্ড শুনতে পারবেন আপনারা। এই বৃষ্টির সাউন্ডটা অবশ্যই ইগনোর করবেন। আর এখানে হচ্ছে চালগুলো দিয়ে মাংসগুলোর সাথে ভালো করে চালগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে আপনার বিরিয়ানি রান্নাটা করে খেয়ে দেখেন, একদম হোটেলের স্টাইলের মতোই লাগবে। অনেকেই বিরিয়ানি রান্না করে খেতে পারেন না, অনেকেই বিরিয়ানিটা রান্না করতে গেলে কিন্তু অনেকের বিরিয়ানি শক্ত হয়ে যায়, আবার অনেকের বিরিয়ানি একদম নরম হয়ে যায়। এই বিরিয়ানিটা শক্ত এবং নরমের ভিতরে কিন্তু পানি একদম পরিমাণ মতো দিতে হয়, তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়। 1 কেজি পরিমাণে চালের জন্য 2 কেজি পরিমাণে পানি যথেষ্ট। আর যদি দুধ দেন তাহলে 3 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাণ দুধ, তাহলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হবে একদম। এই তো দেখুন বিরিয়ানিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে 2 কেজি পরিমাণে পানি দেওয়া হচ্ছে 1 কেজি পরিমাণে চালের জন্য। এবার বিরিয়ানিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় এবং বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হবে। আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাস্টে কিন্তু একদম বিরিয়ানিটা পারফেক্ট একটা লুক চলে আসবে, আপনারা দেখতেই তো পারবেন। এবং এইভাবে বিরিয়ানিটা রান্না করে আপনারা খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। আর এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ গোটা কাঁচামরিচ দেওয়া হয়েছে। এভাবে কিন্তু কাঁচামরিচ দিলে কিন্তু বিরিয়ানিটা একটা ভালো ফ্লেভার চলে আসে। এই তো দেখুন কিছুক্ষণ পরে কিন্তু বিরিয়ানিগুলো হয়ে গেছে। আর বিরিয়ানিটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে ধরবে। আর বিরিয়ানিটা কিন্তু আলতো আছে রান্না করতে হবে। আর এই বিরিয়ানিটা কিন্তু আমার বোন রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে এই তো দেখুন বিরিয়ানির ফাইনাল লুকটা কত সুন্দর চলে এসেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।